হাই, আমি বনশ্রী। আজ চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। না, আজ হলো ঘুরতে যাওয়ার ভিডিও। আজ যাচ্ছিলাম আমরা দার্জিলিং। তো দার্জিলিং থেকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে এখন যাব আমরা মেচেদা থেকে ট্রেন ধরে আমরা যাব হাওড়া। তো আমি ট্রেনে উঠেও পড়লাম, টিকিট কেটে বসে পড়লাম। যাই হোক, লোকাল ট্রেন, এই অবস্থা, অনেকক্ষণ টাইম নিয়েই বেরিয়েছিলাম। তো চলে এলাম শিয়ালদা। দেখতে দেখতে হাওড়াতে নেমে হাওড়া থেকে বাস চেঞ্জ করে দেন আবার শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে ছিল আমাদের ট্রেনটা রাত 10:15 দার্জিলিং মেল। তো এখানে আমরা ওয়েট করছিলাম আরও দুজন সাথে যাবে বলে। আর কিছু খাইনি, খাবার কিনে নিয়ে ঢুকে পড়লাম স্টেশনের প্ল্যাটফর্মে। এবার আমরা রওনা দিচ্ছি। ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও, কারণ আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো কোনো জায়গায় একটা ওয়েট করে নেব, তারপরে আমরা চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ট্রেন। চলে এসছে ট্রেনটা, আমরাও ট্রেনটার কাছে চলে এসেছি। তো ট্রেনটায় আমাদের সিটটা খুব সামনে থেকেই ছিল। ট্রেনে উঠে পড়েছি, এই যে আমাদের সাথে এরাই যাচ্ছি আমরা এই চারজনের মধ্যে আছে এই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, এই আমার হাজব্যান্ড, আর ইনি তার ওয়াইফ। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল বাইরে, তাই ভিডিওটা ঠিকঠাক করে নেওয়া যায়নি। তো যাই হোক, যেটুকু নেওয়া গেছে সেটুকুই আপলোড দিলাম। প্রচণ্ড কুয়াশা ছিল, যেহেতু আমরা শীতকালে গেছিলাম, ওই জন্য আরও কিছু বোঝা যাচ্ছিল না বাইরে থেকে। তো আমি সামনের থেকে এসেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, তাও ভয় লাগছিল যদি ফোনটা কেউ নিয়ে চলে যায়, ওইটার ভয় লাগছিল। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটা রওনা দিয়ে দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে ছিল এটাও খুবই অন্যতম একটা স্টেশন। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আমি সিটে এসে বসে পড়েছি। খেয়ে নেওয়ার পরে যে যার সিট দেখে নেবে কে কোথায় শোবে। তো ওখানে শুয়েছিল সাহেবদা, আর এখানে দাঁড়িয়ে আছে রিজু। আর ওখানে উপরটাতে শুয়েছিল তানিয়াদি, মাঝখানেরটায় রিজু, আর এই পাশের মাঝখানেরটাতে ঘুমিয়েছিলাম আমি। তো দেখতে দেখতেই রাতটা কভার হয়ে যাবে ঘুমিয়ে। পরের দিন সকালে দেখি যে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে। চারিদিকটাই শুধু চা বাগানে ভর্তি। এর আগে আমি কখনো পাহাড়ে আসিনি, অতএব পাহাড়ে এক্সপিরিয়েন্স বলতে আমার জিরো। তো দূরে দেখা যাচ্ছে প্রচণ্ড কুয়াশা, আর সামনের দিকে ছোট ছোট গাছ। এটা আমি জানতামও না যে চা গাছ, আমাকে বললো যে এটা চা গাছ। তো আমি জানলাম যে এটা চা গাছ। তো আমরা চা গাছ দেখতে দেখতেই চা নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে গরম গরম চা নিয়ে নিয়েছি। নেমে পড়লাম আমরা স্টেশনে নেমেই যে যার ব্যাগপত্র নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কারণ গাড়ি ঠিক করতে হবে দিলে আমরা যাব, ওরকম কিছু নেই, কারণ আমরা গাড়ি ঠিক করেই এসেছিলাম। আমরা একটা এজেন্সির মধ্যে দিয়েই এসেছিলাম। সারা রাত জাগার পরে এইটা ছিল আমার মুখের হাল, একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, কারণ আমার এতদিন জার্নি করার অভ্যেস নেই। আমরা গাড়ি খুঁজছিলাম, গাড়ি পেয়েও গেছি। এই লাল কালারের গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা করেই আমরা পুরো দার্জিলিংটা ঘুরবো। তো আমাদের জিনিসপত্র সব উঠিয়ে নিচ্ছিলাম গাড়ির ভেতরে, আর আমি দেখছি যে কতদূর কী হলো, কারণ আমি কিছুই করিনি। এখানে সবাই দাঁড়িয়ে আছে, কে কোথায় বসবে এটা নিয়ে আলোচনা করছে, আর যে যার জিনিসপত্র উঠাচ্ছে। এই গাড়ির ভিতরে জিনিসপত্র উঠিয়ে আমরাও বসে পড়লাম। আর এখন বলছে যে আগে খেয়ে যাবো এখানে, না একটু যাওয়ার পরে ওখানে খাবো। এর ভিডিওতে আবার সব কিছু দেখাচ্ছি, কোথায় করছি না করছি। আজকের মতো এটুকুই, টাটা।